স্বজনপ্রীতির মাধ্যমে প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে পকেট কমিটি করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিতে। আমরা সাতক্ষীরার বিপ্লবী ছাত্র জনতা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি। উক্ত কমিটিতে থাকা অবস্থায় 9 জন পদত্যাগ করেছে এবং আরও পরবর্তীতে পদত্যাগ করবে। শুধু উপস্থিতি বিপ্লবী ছাত্র জনতা, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা সাতক্ষীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সংগঠক এবং নেতৃত্ব প্রদানকারী হিসাবে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আজকে একত্রিত হয়েছি। সাতক্ষীরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথম থেকেই দীর্ঘ 16 বছরের বৈষম্য দূর করতে ফ্যাসিস্ট হাসিনার বোমা বন্দুকের সামনে বুক পেতে দিতে দ্বিধাবোধ করিনি। বর্তমানে সাতক্ষীরা জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি দেওয়া হয়েছে সেটা একটি ভিত্তিহীন বিল্ডিং মাত্র। স্বজনপ্রীতির মাধ্যমে প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে পকেট কমিটি করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিতে। আমরা সাতক্ষীরার বিপ্লবী ছাত্র জনতা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি। যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল তাদের অধিকাংশকেই এই পাতানো ফাঁদে ফেলা হয়েছে। আর আজকের এই সংবাদ সম্মেলনে উক্ত কমিটিতে থাকা অবস্থায় 9 জন পদত্যাগ করেছে এবং আরও পরবর্তীতে পদত্যাগ করবে। আমরা চাই সাতক্ষীরাতে যোগ্য লোকের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়া হোক। দীর্ঘ 17 বছর আমরা সবাই ত্যাগ করেছি, সবাই আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু 18 কোটা সংস্কার থেকে এই যে 24-এ যখন 5ই জুন নতুন করে রিট হয়, সেই রিটের পরিপ্রেক্ষিতে যখন সারা বাংলাদেশে সর্বপ্রথম যখন আন্দোলন সংগ্রামের সূচনা হয়, সাতক্ষীরাতে আমার জায়গা থেকে এবং আমাদের যারা সহযোগিতা ছিল সর্বপ্রথম 5ই জুনেই আমরা এই সাতক্ষীরাতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার জন্য একটা আহ্বান দিই এবং 5ই জুন থেকে আমরা চেষ্টা করি সাতক্ষীরাতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার। কিন্তু আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না, এখানে আর আমাদের একটা এলাকা, উপকূলবর্তী একটা এলাকা, এই জায়গাটাতে আসলে ওইভাবে আমরা গড়ে তুলতে পারিনি, কারণ আমাদের দীর্ঘক্ষণের সময় ক্ষেপণ হয়েছিল। কিন্তু আমরা জুলাইয়ের 8, 9, 10 তারিখে আমরা আব্দুর রাজ্জাক পার্ক, সরকারি কলেজ, সিটি কলেজ, বিভিন্ন জায়গাতে আমরা বসে আমরা এই আন্দোলন সংগ্রামটাকে বিভিন্ন ছাত্রদল, ছাত্র শিবির বা বিভিন্ন সংগঠনের সাথে, বিশেষ করে ফ্যাসিস্টের বিরোধী যারা ছিল, আমাদের পক্ষে যারা ছিল, তাদের সাথে আমরা বলার চেষ্টা করেছি। এবং আমরা তারপর থেকে সবার সাথে সম্মিলিতভাবে আমরা 13ই জুলাই রাতে আমরা আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি ছিল যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনটা আমরা আমাদের সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের সামনে থেকেই আমরা ঘোষণা করি। সেখানে আমাদের প্রথম সারির সহযোগিতা এখানে যারা আসতে বেশিরভাগ উপস্থিত ছিল এবং সেখান থেকে আমরা পরবর্তী দিন ঘোষণা দিই যে যেমন রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি এবং জেলা শহরগুলোতে আপনাদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি, আমরা সেই নির্দেশনা ফলো করে আমরা আমাদের নির্দিষ্ট একটা কমিটি গঠন না, একটা পরিচালনা পর্ষদ বা আন্দোলন পরিচালনা করবে যেভাবে, সে একটা টিম করে আমরা সেখান থেকে আন্দোলন সংগ্রাম কেন্দ্রিক একটা কমিটি করি এবং সেখান থেকে নির্দেশনা করে আমরা একটা প্যাড আকারে কর্মসূচি ঘোষণা করি যে আগামীকাল সকাল 11টায় সরকারি কলেজ 2য় গেট থেকে আমার জেলা প্রশাসকের কার্যালয় বরাবর একটা স্মারকলিপির একটা র্যালি যাবে এবং সেখান থেকে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু হয়। তারপর থেকে ছাত্র দলের আমাদের একদম নাম ধরে বলবো, আমাদের ছাত্র দলের আমাদের শিহাব ছিল, শ্রাবণ ছিল, অর্ঘ ভাই ছিল, রাহান ভাই ছিল, আরও আমাদের অনেক বড় ভাই, মানে আমাদের যার নেতৃত্ব পর্যায়ে যারা ছিল, অনেক ভয় ভীতির জন্য তারা রাজপথে সরাসরি আসতে পারি, কিন্তু ম্যান পাওয়ার দিয়ে আমাদের সাহায্য করেছে। এবং ছাত্র শিবিরের আমি সরাসরি বলবো, আমাদের আনিসুর ভাই ছিল, আমাদের আলামুন ভাই ছিল এবং রনি ছিল, ইব্রাহিম ছিল, অনেকেই। বিশেষ করে আমরা ফ্যাসিস্টের বিরোধী যে সকল ছাত্র সংগঠনগুলো ছিল সকলে আমার সাথে সমন্বয় করার পরে আমি তাদেরকে বলি যে আপনারা আমাদেরকে ম্যান পাওয়ার এবং লজিস্টিক সাপোর্টটা দেন, যেন আমরা ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়াতে পারি, সাতক্ষীরার মতো একটা স্ট্রং একটা অবস্থান দিতে পারি। হ্যাঁ, আমি পরিষদটাকে করছি, যেহেতু আমি নিজে সেই সময়কার জেলা পরিষদ, আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলাম, কিন্তু অন্য সংগঠনগুলো তো রাজপথে সেভাবে হাইলাইট হতে পারেনি, কিন্তু তারা আমাকে সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করেছে। এখন আমি ওখানে দলের নাম বলবো না, কিন্তু আমরা সকলে সম্মিলিতভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। এবং যেহেতু ছাত্র আন্দোলন ছিল, কারণ জুলাইয়ের সময় তো আর এটা ছাত্র আন্দোলনই ছিল, কারণ এটা তখন তো আর গণঅভ্যুত্থান ছিল না, তো ছাত্র আন্দোলন যেহেতু যৌক্তিক ছিল, প্রত্যেকটা ছাত্র সংগঠন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে।
তারপর থেকে আমরা বিভিন্ন জায়গায় হামলা মামলার শিকার হয়েছি। ছাত্রলীগ আমাদের 17 তারিখে হামলা করে এবং আমাদেরকে টার্গেট করে হামলা ভয় ভীতি দেখায়। কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম এবং 18 তারিখে আমরা সবথেকে বড় আন্দোলনটা করে ফেলি যখন আমরা 17 তারিখে চায়না বাংলার সামনে আমাদের ছাত্রলীগকে আমরা প্রতিহত করতে সক্ষম হই। তারপর দিন 18 তারিখে মানে আপামর ছাত্র জনতা সকলের সম্মিলিত প্রচেষ্টায় হিউজ একটা আন্দোলন সংগ্রাম আমাদের 18 তারিখে গড়ে ওঠে এবং সেই দিনে আমরা এখানে আমার জেলমেট আছে এবং আমার সাথে যারা আসছে, যারা অ্যারেস্ট হয়েছে এবং সেই সময় আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল, 18 তারিখে আমি নিজে অ্যারেস্ট হই এবং আমি সহ টোটাল 44 জন অ্যারেস্ট হয়। 34 জনকে সরাসরি মামলা দিয়ে 9টা ধারা দিয়ে আমাদেরকে জেলে পাঠায় এবং বাকিগুলাকে আপনার ওই সময় ছেড়ে দেয় বয়সের জন্য।